হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে এই বর্ষার সিজনে পাখিদের ঘরগুলো কিভাবে পরিষ্কার রাখবে এবং শুকনো রাখবে। তবে তার আগে নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই বর্ষার সিজনে পাখির ঘরের সবচেয়ে বড় সমস্যা হলো বর্ষার ভিজে ওয়েদারে পাখির ঘরগুলি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এর ফলে পাখিদের যে মেঝে থাকে সেই মেঝেটা প্রচণ্ড নরম হয়ে যায় এবং পাখিদের খাওয়ার অবশিষ্ট যে খোলাগুলো থাকে সেই খোলাগুলো মেঝের মধ্যে পড়লে সেই জলের মধ্যে আটকে যায় এবং সেখানে একটা বাজে আবর্জনা তৈরি হতে পারে। এই আবর্জনা থেকে বিভিন্ন রকম জার্ম বা ভাইরাস সৃষ্টি হতে পারে। এই ভাইরাসটা কিন্তু পাখির যে ছোট বাচ্চা হবে সেই বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ক্ষতি হতে পারে। যেমন পাখির যে ছোট বাচ্চাগুলো হবে সেগুলোতে যে পালকগুলো তৈরি হয় সেই পালকগুলো ভালোভাবে তৈরি হবে না এবং পোকাও হতে পারে, যে পোকাগুলো পাখির ছোট ছোট বাচ্চার যে পালক থাকে সেগুলোও কেটে দেয়। এর থেকে বাঁচার সবচেয়ে ভালো সমাধান হলো পাখির ঘরে তোমরা ভালোভাবে জায়গাটাকে পরিষ্কার করতে হবে আগে। প্রথমে পাখির ঘরটাকে ঝাঁট দিয়ে ওদের যে নোংরা আবর্জনাগুলো থাকে সেগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়া অংশটা পরিষ্কার হয়ে যাবে এবং সেই সময় যে ভিজে অংশগুলো থাকবে সেই ভিজে অংশে কিন্তু তোমরা এইভাবে চুন ছড়িয়ে দিতে পারো। তবে তোমাদেরকে বলবো পাখিদের ঘরের যে কোণগুলো থাকে অর্থাৎ দেওয়ালের যে সাইডগুলো থাকে সেগুলোতে আগে ভালোভাবে চুন দেবে। দেখো আমার এই পাখির ঘরে কিন্তু প্রথমে ঝাঁট দিয়ে ওদের যে নোংরা আবর্জনাগুলো ছিল সেগুলো ছোট বালতিতে তুলে নেওয়া হচ্ছে এবং এগুলো কিন্তু যেহেতু বিশাল অনেকটা পরিমাণে আমাদের আবর্জনা তৈরি হয়েছে, পাখির ঘরটাও অনেকটা, সেই জন্য বস্তাতে জমানো হচ্ছে। এইভাবে বস্তাতে জমিয়ে ওর যে আবর্জনাগুলো থাকে সেগুলো আমরা বাইরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেগুলো ফেলে দেব। বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই আবর্জনার মধ্যেও যে ভালো দানাগুলো থাকে সেগুলো অনেক কষ্ট করে আলাদা করতে হয়, সেটা পরের আসছি। তবে তার আগে এই যে ঝাড় দেওয়া অংশটি যে ভিজে ভিজে দেখতে পাওয়া যাচ্ছে, এটি বর্ষার ওয়েদারে মাটিটি স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। আমাদের যেহেতু প্লাস্টার করা রয়েছে এবং নেট করা হয়নি, নেট করলে হয়তো জলের পরিমাণটা আরও বেশি পরিমাণে হতো, সেই জন্য নেট করা হয়নি, জাস্ট প্লাস্টার করা হয়েছে। সেই প্লাস্টারেও দেখতে পাচ্ছি যে এই বর্ষার ওয়েদারে অনেকটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়েছে। এই স্যাঁতস্যাঁতে ভাবগুলোকে দূর করার জন্য পাখির ঘরে আমাদেরকে চুন ছড়ানো হচ্ছে। এই চুন ছড়ানোর কিছু নিয়ম রয়েছে। বাজার থেকে যে প্যাকেট চুনগুলো পাওয়া যায় সেগুলোকে প্রথমে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কিছুদিন এদের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের খুলে রেখে দেবেন, বা অনেক ক্ষেত্রে এইরকমই করা যেতে পারে যে একটা নির্দিষ্ট জায়গাতে চুনগুলোকে ঢেলে দিয়ে অল্প পরিমাণে জল ছিটিয়ে দিতে হবে। এর ফলে চুনের যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা বেরিয়ে যাবে এবং এই চুনগুলো কিন্তু 1 সপ্তাহ বা 10 দিন পরে পাখির ঘরে ব্যবহার করা যেতে পারে। তবে চুন ব্যবহার করার সময় একটু সচেতন থাকবে। যেখানে তোমরা চুন ব্যবহার করবে সেই জায়গা থেকে জল যে দেওয়ার যে পাত্রটা রয়েছে সেই পাত্রটা একটু সরিয়ে নেবে। জলের মধ্যে যদি চুন পড়ে যায় সেক্ষেত্রে পাখিদের সমস্যা হতে পারে। সমস্যাটা এইরকমই হয়, পাখিদের যে পটিগুলো হয় সেগুলো কিন্তু ডায়রিয়াতে পরিণত হয়। সেই জন্য চুন পাখির ঘরে দেওয়ার সময় জলের যে পাত্রগুলো থাকে সেগুলো একটু সাইড করে নেবে। আর আরও একটা জিনিস, যে এই যে চুনটা অনেকের মনে হতে পারে যে সপ্তাহে বা কেমন পরিমাণে ব্যবহার করব। এই বর্ষার ওয়েদারে সপ্তাহে 2 বার চুনটা ব্যবহার করবে। এর ফলে দেখবে পাখির যে ঘরগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা পরিষ্কার থাকে এবং শুকনো থাকে। শুকনো থাকলে পাখির ঘর থেকে কোনো রকম জীবাণু বা ভাইরাস জাতীয় জিনিস তৈরি হয় না।
চুন ব্যবহার করার সময় আরও একটা জিনিস খেয়াল রাখবে, যখন এইভাবে চুন পাখির ঘরে ব্যবহার করবে তখন যে সমস্ত বাচ্চাগুলো নিচে নেমে থাকবে, অর্থাৎ যে সমস্ত বাচ্চাগুলো মাটির পাত্র থেকে বাইরে চলে আসবে, সেই বাচ্চাগুলোর চোখে মুখে যেন চুনটা না লাগে, এর ফলে ওদের চোখের প্রবলেম হবে, সেক্ষেত্রে আরও একটা সমস্যা তৈরি হবে। তাই যাতে সাবধানে চুনটা ব্যবহার করা যায় সেদিকটা খেয়াল রাখা আমাদের একান্ত কর্তব্য। এই বর্ষার সময় আমাদের একান্ত কর্তব্য হলো যে পাখির ঘরগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ শীতের সিজনে আসছে, তবে তার আগে আমাদেরকে পাখির ঘরগুলো পরিষ্কার রাখলে শীতের সিজনে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে পাখির ঘরগুলো কিভাবে পরিষ্কার রাখবে এবং শুকনো রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।